যারা ফুড ডেলিভারির কাজে নতুন বিদেশে আসবেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, তো আপনাদের জন্য কিছু কথা। দেখেন ভাই, হুন্ডা দিয়ে ফুড ডেলিভারি দেওয়া একটু রিস্ক হয়ে যায়। যেমন রাস্তাঘাটের রিস্ক, তারপরে আপনি কাস্টমার বাড়িতে তলব নিয়ে গেছেন, ওখানেও রিস্ক, বা কিছু কিছু জায়গা এমন আছে যেখানে চুরি ছিনতাইয়ের মতো কাহিনিও ঘটে, যেটা আমার সাথে ঘটছে। তো আপনাকে প্রথমত একজন দক্ষ হুন্ডা চালক হতে হবে, ঠিক আছে? তাহলে আপনি পারবেন। ও যারা নতুন আসবেন, মোটরসাইকেলের চেষ্টা করবেন একটু ভালো মানে নেওয়ার জন্য, সিসি বেশি দেখে, তারপরে ব্রেকিং সিস্টেম একটু ভালো, যেন আপনি চালাইতে ভালো পান, দৌড়ায় বেশি, ঠিক আছে? একটা ভালো মানের মোটরসাইকেল নেবেন। তারপরে ভাই রিস্ক থাকে, সব কাজে রিস্ক থাকে, সমস্যা নাই। তারপরে আপনি যে বিদেশ আসবেন নতুন, অবশ্যই ভালো লুক দেখে, হ্যাঁ, বিশ্বস্ত লুক দেখে আসবেন। ওই হুট করে একজনে বললো আর চলে আসবেন, এরকম না। আপনি দেখে শুনে আসবেন। তবে প্রথমত আপনাকে ভালো দক্ষ একজন মোটরসাইকেল চালক হতে হবে। গাড়ি দিয়ে রিস্ক কম, কিন্তু গাড়ি দিয়ে খরচ বেশি। তো মোটরসাইকেল আবার খরচ কম, গাড়ি দিয়ে খরচটা বেশি হয়ে যায়। তো এই জন্য মোটরসাইকেল যদি আপনি ঠিকমতো ডেলিভারি করতে পারেন, আপনি 2200-2500 রিয়াল ইনকাম করা কোনো ব্যাপার না। তো যারা আসবেন নতুন, অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম যার মাধ্যমে আসবেন সেজন্য বিশ্বস্ত হয় এটা। আরেকটা হলো, আপনাকে ভালো মতো হুন্ডা চালান শিখতে হবে, 2 নাম্বার। 3 নাম্বারে লাইসেন্স লাগবে। 4 নাম্বার হলো, আপনাকে সাহস নেবেন, একটু বাসা বাসা শিখবেন, আসা কয়েক মাস একটু ঘুরবেন ফিরবেন, ধরো কয়েক মাস অন্য কাজ করবেন, তারপরে আপনি ধরো গাড়ি চালাবেন দেখে শুনে, চোখ কান খোলা রেখে, ঠিক আছে? আল্লাহ ভরসা, দুনিয়ার সব জায়গায় একরকম না, সব মানুষ একরকম না। তো আমার সাথে যেটা ঘটছে সেটা আপনার সাথে নাও ঘটতে পারে। হ্যাঁ, সাহস নিয়ে চালাবেন। তবে মোটরসাইকেলের জন্য দামি, একটু ভালো সিসি, বেশি সিসি, এবং ব্রেকিং সিস্টেম এবিএস থাকে, একটু ভালো মানের মোটরসাইকেল হয়। আর আপনি যদি দক্ষ মোটরসাইকেল চালক হতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনি পারবেন।